বর্তমানে এআই এত বেশি অ্যাক্টিভ যে আপনি যেটাই চিন্তা করবেন দেখবেন ফেসবুকে স্ক্রল করলে বা ইউটিউবে স্ক্রল করলে আপনার মনে যেটা আছে সেই ধরনের রিলেটেড ভিডিওগুলো আসতে থাকে। অনেকদিন ধরেই আমি কেন জানি চিন্তা করছিলাম যে নতুন কিছু বানানোর, তো সামনে শুধু এই বিভিন্ন রকম মোল্ডের ছবি এবং জিপসামের ছবি, ক্যান্ডেলের ছবি আসছিল। তো যখন একটা অ্যাড বারবার আপনার সামনে আসতে থাকে তখন কিন্তু মনের অজান্তেই কেন জানি সেই জিনিসটা অর্ডার করে ফেলা হয়। আমি অনেকবার ভেবেছি যে আমি আর নতুন কিছু অর্ডার করব না, কারণ এগুলোতে অনেক বেশি টাকা খরচ হয়। সেই তুলনায় কিন্তু টাকাটা উঠে আসে কম, কারণ এই টাইপের প্রোডাক্ট সবাই কিন্তু বুঝে না বা নিতে চায় না। আবার যখন অর্ডার আসে তখন দেখা যায় যে সেটা অনেক পরে, কিন্তু টাকাটা যখন ইনভেস্ট করা হয় তখনই কিন্তু টাকাটা উঠে আসে না। তো আমি একদমই ডিটারমাইন্ড ছিলাম যে আমি কোনোভাবেই আর নতুন কিছু এক্সপেরিমেন্ট করব না বা অর্ডার করব না। রিসেন্ট টাইমে রেজিন নিয়ে বেশ কাজ করেছি এবং রেজিনের কাজ করতে ভালোই লাগে। আমার মেয়ে বিশেষ করে ও রেজিনের কাজ করে। আবার হুট করেই এই জিপসামের অ্যাডগুলো দেখতে দেখতেই অর্ডার করে ফেললাম অনেকগুলো মোল্ড এবং জিপসাম। তো জিপসামের কাজ করে কিন্তু বেশ মজা আছে, আবার কিছু টেকনিক্যাল ব্যাপারও আছে। তো যাই হোক, যেহেতু জিনিসগুলো খুবই ট্রেন্ডি এবং বর্তমানে ট্রেন্ড হিসেবেই চলছে, বিভিন্ন হোম ডেকোর হিসেবে এই জিপসামের প্রোডাক্টগুলো কিন্তু দারুণ। যারা নতুন বাসা করেছেন বা রুমটাকে সাজাতে চান, সেটা ড্রয়িং রুম হোক, কর্নার হোক, তারা কিন্তু এই জিপসামের প্রোডাক্টগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে ফেলতে পারেন। আর একটা বিষয় আছে, সেটা হলো গিফট আইটেম। আমরা অনেক সময় চিন্তা করি একজনকে কিছু গিফট দিব, কি দিব, তখন মানে একটু ইউনিক কিছু দিতে চাই, কিন্তু পাওয়া যায় না। তখন আমার মনে হয় যে এই জিপসামের প্রোডাক্টগুলো কিন্তু দারুণ হবে গিফট আইটেম হিসেবে। যেমন আমরা সাধারণত আড়ংয়ে গিয়ে চেষ্টা করি যে কিছু ক্যান্ডেল কিনতে। আমি নিজেও এর আগে অনেক ক্যান্ডেল কিনেছি আড়ং থেকে গিফট করার জন্য। আবার বাসায়ও সাজিয়ে রাখতে চাই, জন্মদিন বা যে কোনো প্রোগ্রামে কিন্তু ক্যান্ডেল লাগেই। ম্যারেজ ডে হোক বা কাউকে গিফট করতে হোক, ক্যান্ডেল কিন্তু খুবই সুন্দর একটা জিনিস গিফট আইটেম হিসেবে এবং নিজের ঘর সাজানোর ক্ষেত্রে। আবার কিছু সুন্দর সুন্দর ক্যান্ডেল হোল্ডারও আছে, যেগুলাতে কিন্তু ক্যান্ডেল সাজিয়ে রাখলে ভালো লাগে। আমি যেটা দেখলাম যে জিপসাম প্রোডাক্ট কিন্তু খুব সুন্দর ক্যান্ডেল হোল্ডার হিসেবে কাজ করে। এটার মধ্যে খুব সুন্দর করে ডেকোরেটিভ ওয়েতে বিভিন্ন টাইপের ডিজাইন দিয়ে মোম বানিয়ে এটার মধ্যে সুন্দর করে সাজিয়ে দেওয়া যায়। তো পুরা জিনিসটা মিলে কিন্তু দারুণ একটা কম্বো। আমি চেষ্টা করছিলাম যে এই কম্বোটাই বানানোর জন্য। তো জিপসাম পাউডার আমি কিনে নিয়েছিলাম এবং বিভিন্ন মোল্ডের মাধ্যমে আমি কয়েকটা শেপ দিয়ে জিপসামের প্রোডাক্টগুলো বানিয়ে ফেলেছিলাম। তো জিপসাম জিনিসটা আসলে পাউডার আকারে থাকে। এটা একটা পাউডার, যারা জানেন এটাকে পানির সাথে মিক্স করে এটাকে ব্যবহার করতে হয়। তো ব্যাপারটা একেবারে সহজও না, এটার মধ্যে একটু ট্রিক আছে। অনেকবার করলে তারপরে ব্যাপারগুলো বোঝা যায়। তো আমরা মোটামুটি যেহেতু প্রথমবার করেছি, তো কিছু জিনিস বুঝতে পেরেছি যেগুলো ভুল ছিল, সেগুলো হয়তো নেক্সট ব্যাচে আর ওরকম ভুল হবে না। যেহেতু জিপসামটা খুব দ্রুত শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে এখানে কিন্তু কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতেই হয় এটা পারফেক্ট ফিনিশিং আনার ক্ষেত্রে। তো আমি বিভিন্ন মোল্ডের মধ্যে জিপসাম ঢেলে বিভিন্ন শেপ করে নিচ্ছিলাম। এটা আসলে ফ্লাওয়ার ভ্যাস, তারপরে ক্যান্ডেল হোল্ডার, বিভিন্ন টাইপের অনেক মোল্ড আছে, অনেক হিউজ টাইপের। এখন মনে হচ্ছে যে এটা নিয়ে নি কেন, ওটা নিয়ে নি কেন, এখন মনে হচ্ছে আরও মোল্ড অর্ডার করি। এটা একটা নেশার মতো আসলে এইসব কাজ করা। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই প্রোডাক্টগুলোকে মোল্ড আউট করা। মোল্ড আউট করতে কিন্তু খুবই মজা লাগে, বিশেষ করে বাচ্চারা এই কাজটা খুবই মজা পায়। আমি যখন রেজিনের প্রোডাক্ট করি তখন আমার ছেলে মেয়ের মধ্যে মারামারি বাঁধে যে
কে মোল্ড আউট করবে। রিভাইভ করতে চাই, জুনারা বলে না আমি করবো, এই নিয়ে একটা ঝামেলা বাঁধে। আর জিপসামের প্রোডাক্টগুলো যেহেতু খুব সহজেই এটা শক্ত হয়ে যায়, খুব বেশি সময় লাগে না, 15-20 মিনিটের মধ্যেই দেখা গেছে যে এটা শক্ত হয়ে গেছে। মোল্ড আউট করা হয়ে যাওয়ার পরে কিন্তু প্রোডাক্টগুলো দেখতে খুবই সুন্দর লাগে, একদম সাদা, মানে দেখতে এত কিউট লাগছিল জিনিসটা। আসলে কোনো একটা কাজ করার পরে এর আউটকামটা যদি খুব সুন্দর কিছু হয় তাহলে কিন্তু কষ্টটা আর কষ্ট মনে হয় না। তো আমি একটা কোরআন শরীফের রেহেলও করেছিলাম, তো দেখি এটা কেমন হয়। এই কোরআন শরীফের রেহেলটা আমি আসলে রেজিন দিয়েও করার চেষ্টা করেছি, কিন্তু ওটাও ভালো হয়েছে। আমি একটা ছবি পরে আপলোড দিয়ে দিব। আর জিপসামেরটার যেটা সমস্যা হয়েছে, এটা মাঝখান দিয়ে ভেঙে গেছে। আমি বুঝলাম না ব্যাপারটা কেন হলো, দেখি পরে আবারও এই জিনিসটা আমি ট্রাই করব। আর কিছু মোমের ছিল, ওগুলোর মধ্যেও জিপসাম দিয়ে কিছু সুন্দর সুন্দর ফ্লাওয়ার করেছিলাম। তো ফ্লাওয়ারটা কিন্তু অনেক সুন্দর, এটা দিয়ে মোম করলে খুবই ভালো লাগে। এটা একটা ক্যান্ডেলের মোল্ড, কিন্তু জিপসাম দিয়েও কিন্তু ফুলটা খুবই সুন্দর হয়েছে। এরকম অনেকগুলো ফুল করেও কিন্তু একটা ডিজাইন করা যেতে পারে। আর সবচেয়ে কঠিন ছিল এই ঢাকনাটার মোল্ড আউট করা। এই ঢাকনাগুলোর মাথাগুলো এতটাই নরম থাকে যে এই মোল্ড আউট করার সময় অনেক সময় এই মাথাটা ভেঙে যায়। তো সেক্ষেত্রে একটু সাবধানে মোল্ড আউট করতে হয় যাতে ওই মাথাটা ভেঙে না যায়। তো এই যে মাথাটা খুব আস্তে আস্তে আমি করছিলাম, এটার আমি ওদেরকে দেইনি করার জন্য। তো তারপর এই যে বের করার পরে জুনাইদার আবার একটু ইচ্ছা হলো ওগুলাকে কালার করার, তো বসে বসে আবার একটু কালার করে ফেললো। তো সাধারণত এই সাদা কালারটাই কিন্তু ভালো লাগে, জিপসামের যে সাদা রঙটা, ওটাকে সিলার করে এটাকে গ্লসি করলে ওটাকেই বেশি ভালো লাগে আমার কাছে, যেটা মনে হলো। তো এটা কাস্টমার ডিমান্ড যে কে কোন কালার চায়, তো যে কোনো কালারই আসলে করে দেওয়া যাবে। এবং জিপসামেরও কিছু কালার আছে যেগুলো দিয়ে বাই ডিফল্ট জিপসামটাকেই কালারফুল করে ফেলা যায়। আর আরেকটা সিস্টেম আছে যে অ্যাক্রিলিক কালার দিয়ে মানে পরে এটাকে পেন্টিং করা। তো সব টাইপের কাজই করা যায়। তো জিপসামটাকে কালারফুল করলেও কিন্তু জিনিসটা ভালো লাগে। আর এই যে জুনারার বানানো যে জিপসাম প্রোডাক্ট, ও ফার্স্ট টাইম বানানো, আমি ওকে একটু হেল্প করেছি, কারণ এই জিনিসটা আসলে একা করা খুবই ঝামেলা, মানে ভিডিও করা এবং কাজ করা। তারপরে আমরা এই যে কিছু মোম নিয়ে নিলাম, মোমটাকে গলিয়ে আমরা বিভিন্ন শেপের মোম বানিয়ে ফেললাম। তো এই যে আমাদের মোমগুলা খুব কিউট কিউট মোম হয়েছে। এগুলো বিভিন্ন কালারের করা যায়, মানে এটা জাস্ট ইচ্ছা যে কোন কালার করব। তো আমরা যেহেতু ফার্স্ট টাইম করেছি, আমরা একটা কালার আন্দাজের উপরেই করেছি। তো দেখলাম খুবই সুন্দর হয়েছে, ভালো লাগছে আর কি। বিশেষ করে বলবো যে মোবাইলের ভিডিও থেকে মনে হয় সামনাসামনি বেশি ভালো লাগছে। তো এটা ছিল একটা গোলাপ ফুল ক্যান্ডেল। তারপরে আবার ছিল বাবল ক্যান্ডেল ছিল, এটা একটা টিউলিপ ফুল। তারপরে এটা একটা শেল, এটাও বেশ সুন্দর লাগছিল। এই ক্যান্ডেলটাও খুব সুন্দর। আসলে এগুলা কিন্তু গিফট আইটেম হিসেবেও খুব ভালো গিফট আইটেম। অনেকগুলা করে গিফট করা যেতে পারে বিভিন্ন কালারের। এবং আরেকটা কাজ করা যেতে পারে, যেটা হচ্ছে যে বিভিন্ন গায়ে হলুদের প্রোগ্রাম কিংবা বিয়ের প্রোগ্রামেও অনেক সময় ক্যান্ডেল দিয়ে সাজানো যায় সামনের ডালা। সেক্ষেত্রেও এটা খুব ভালো একটা আইডিয়া হতে পারে আসলে। এই যে বাবল ক্যান্ডেল, এটার জন্য জুনারা খুবই ওয়েট করছিল এই জিনিসটার আউটকামটা দেখার জন্য। আসলেই খুবই কিউট হয়েছে। আমার তো হাত ভর্তি রং, একেবারে কি অবস্থা। তো রঙের কাজ করতে গেলে হাতের অবস্থা আসলে এরকমই হয়, একেবারে কালারফুল হাত কি আমার। তো এই ফুলগুলো কিন্তু খুবই সুন্দর লাগছিল। আর খুব শীঘ্রই আমি আরেকটা ফুল করব, সেটা হচ্ছে
পিউনি ফুলটা কিন্তু আরও বেশি কিউট। আর এটা হচ্ছে গোলাপ। তারপরে আরেকটা আছে ডেইজি ফুলটাও খুব সুন্দর। এই যে এটা হচ্ছে ডেইজি ফুলটাও খুব সুন্দর। আর এটা তো ওই যে আমি যেটা বলছিলাম যে জিপসামটাকে আমি মোম হোল্ডার হিসেবে তৈরি করেছি, আর ভেতরে মোম দিয়ে ওটাকে একটা মোমদানি করে ফেলেছি। আর এই যে জিপসামের যে প্রোডাক্টগুলো আছে, এই যে এটা একটা শাপলা ফুল বা পদ্ম ফুল যেটাই বলা যায়, এটার মধ্যেও কিন্তু মোম দিয়ে এটাকেও আমি একটা মোমদানি বানিয়ে ফেলেছি। এটা কিন্তু ঘরে আপনি সাজাতে পারেন একসাথে কম্বো করে, ভালোই লাগবে। এই যে এইভাবে করে যদি একটা জায়গায় এরকম মোমবাতিগুলোকে সাজিয়ে রাখা যায় তাহলে কিন্তু মন্দ হয় না। আর এই জিপসামের যেই হোল্ডারগুলো আছে এগুলোর মধ্যে আপনি গহনাগাটি রাখতে পারেন, আংটি রাখতে পারেন, আবার চাইলে এরকম মোম হোল্ডার হিসেবেও কাজে লাগাতে পারেন। এটা কিন্তু একটা পামকিনটা আসলে এত কিউট, সামনাসামনি দেখতে কিন্তু বেশি কিউট। তো পামকিনটাকে আমি এভাবে কালার করেছি হোয়াইটের মধ্যে গোল্ডেন দিয়ে। আবার এটাকে কিন্তু অরেঞ্জ কালারও করা যেতে পারে, অরেঞ্জ আর গ্রিন দিয়ে, ওটাও কিন্তু ভালো লাগবে। তো আমি এটাকে একটু ডেকোরেশন করেছি, একটু পার্ল বসিয়েছি, কিছু সুন্দর কিছু স্টোন বসিয়ে এটাকে একটু ডিজাইন করেছি যাতে একটু ইউনিক হয় আর কি। আর কালারটাও একটু ইউনিক করার চেষ্টা করেছি, পিঙ্ক, গ্রিন, মানে গ্রিনিশ একটা ভাব দিয়ে এটাকে একটু অ্যাস্থেটিক টাইপের ভাব আনার চেষ্টা করেছি। আর এই যে এটার মধ্যে কিন্তু ফ্লাওয়ার ভ্যাস হিসেবে এটা ইউজ করা যাবে, এটার মধ্যে ফ্লাওয়ার দেওয়া যাবে। আবার যদি মনে করি যে ওটাকেও ক্যান্ডেল হোল্ডার হিসেবে ইউজ করা, সেটাও সম্ভব। তো এই হচ্ছে আমার কাজের ফাইনাল লুক। আপনারা যদি চান তাহলে অর্ডার করতে পারেন, কাস্টমাইজ করে দেওয়া যাবে, কালার সব কিছু। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।